Hey there. Subscribe to my channel. And also press this bell icon. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল অনলাইন স্কুলে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান আলী, সহকারী শিক্ষক, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ন্যারেশন বলতে কি বোঝায়, ন্যারেশন কত প্রকার ও কি কি। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কোন কোন মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয় এবং পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়। আজকের ক্লাসে আমি আলোচনা করব টেন্স পরিবর্তন করা নিয়ে এবং তার পরবর্তী অংশ নিয়ে। টেন্স পরিবর্তন করা, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে টেন্স পরিবর্তন করার নিয়মগুলো হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে তা পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। 2 নম্বরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচ করার সময় তা পরিবর্তন করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। 3 নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। 4 নম্বর হলো ডাইরেক্ট স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে তা পরিবর্তন করে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। 4 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। 5 নম্বর আছে ডাইরেক্ট স্পিচটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় তা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। 6 নম্বর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে তা পরিবর্তন করে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ পরিবর্তন করতে হবে। 7 নম্বর আছে ডাইরেক্ট স্পিচটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তা ইনডাইরেক্ট করার সময় তার কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, কোনো পরিবর্তন করতে হবে না। 8 নম্বর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে তা ইনডাইরেক্ট করার সময় তারও কোনো পরিবর্তন হবে না। 9 নম্বর হলো যদি বাক্যটি ডাইরেক্ট স্পিচটি ফিউচার টেন্সে থাকে তাহলে তা পরিবর্তন করে ফিউচার ইন দ্য পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব রিপোর্টেড স্পিচের কতিপয় শব্দ বা ফ্রেজ কিভাবে পরিবর্তন করতে হয়। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হবে। ডাইরেক্ট স্পিচে যদি দিস থাকে ইনডাইরেক্ট স্পিচে তা পরিবর্তন হয়ে দ্যাট হবে। দ্যাস থাকলে দোজ হবে। দাস থাকলে সো হবে। নাও থাকলে দেন হবে। হেয়ার থাকলে দেয়ার। ডাইরেক্ট স্পিচে যদি লাস্ট উইক থাকে তাহলে তা ইনডাইরেক্ট স্পিচ করার সময় পরিবর্তন হয়ে দ্য প্রিভিয়াস উইক হবে। লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ হবে। স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট লিখতে হবে। ডাইরেক্ট স্পিচে যদি সরি থাকে তাহলে তা ইনডাইরেক্ট করার সময় অ্যাপোলজিস বা অ্যাপোলজিস্ট হবে। আর তোমাদের মনে রাখতে হবে ডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচে যদি ইট থাকে তাহলে তা ইনডাইরেক্ট করার সময় কখনো পরিবর্তন হবে না। শিক্ষার্থীরা, এখন আমি দেখাবো টেন্স অনুযায়ী ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়। রুল 1, ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, কেবল পার্সন পরিবর্তন করলেই চলবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ডাইরেক্ট স্পিচে রাহাত হ্যাজ সেইড আই হ্যাভ ডান মাই ডিউটি। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি রুল অনুযায়ী বা নিয়ম অনুযায়ী শুধুমাত্র পার্সন পরিবর্তন করলেই আমাদের হয়ে যাবে। রাহাত হ্যাজ সেইড, কমা উঠে যাবে এবং ইনভার্টেড কমা তুলে দিতে হবে। এখানে সংযোজক অব্যয় হিসেবে দ্যাট বসবে। পার্সন এখানে আছে, রিপোর্টেড পার্সন আছে, রিপোর্টেড স্পিচের পার্সন আছে আই, অর্থাৎ ফার্স্ট পার্সন আছে। আমরা পার্সন পরিবর্তনের ক্ষেত্রে শিখেছিলাম যে রিপোর্টেড স্পিচের পার্সন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে তা রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন করতে হবে। এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আছে রাহাত, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন আছে, এটা পরিবর্তন হয়ে রাহাতের প্রোনাউন হি ব্যবহার করতে হবে। যেহেতু রাহাত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এই ভার্বটাও পরিবর্তন হয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্ব ব্যবহার করতে হবে। হ্যাজ ব্যবহার, হি হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাজ হবে। তো রাহাত হ্যাজ সেইড দ্যাট হি হ্যাজ ডান হিজ ডিউটি। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি ডাইরেক্ট স্পিচে তপু সেইজ
আই এম ইল। ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে অর্থাৎ কমা দিয়ে পৃথক যেটা করা হয় সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট তপু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন এই আই পরিবর্তন হয়ে তপুর থার্ড পারসন তপুর প্রনাউন হি ব্যবহার করতে হবে। আর এম পরিবর্তন, এম এখানে এম হয়েছে কারণ হলো এখানে আই ফার্স্ট পারসন ছিল তাই এখানে এম ছিল। এখানে যখন আই পরিবর্তন হয়ে হি হবে তখন এই এম পরিবর্তন হয়ে ইজ হবে। সো তপু সেজ দ্যাট হি ইজ ইল। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর রুলে আছে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ এর ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তা পরিবর্তন হয়ে পাস্ট টেন্সে হবে। 1 নম্বর আছে আমরা পূর্বেই দেখেছিলাম টেন্স পরিবর্তনের যে একটা ছোট সংক্ষিপ্ত চার্ট দিয়েছিলাম, সেটা তোমরা স্মরণ করো, সেই অনুসারে এগুলো পরিবর্তন করতে হবে। 1 নম্বর আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তা পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। এই জন্য তোমাদেরকে অবশ্যই টেন্স এর প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা প্রকারের গঠন প্রণালী মুখস্থ করে রাখতে হবে এবং বাক্য দেখার সাথে সাথে যাতে এটা আইডেন্টিফাই করে নিতে হবে। ডাইরেক্টে আছে হাবিব সেড আই রাইট এ লেটার। এখন তোমাদেরকে এই শর্ত অনুসারে বা নিয়ম অনুসারে বলা আছে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টেড স্পিচের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এই রিপোর্টেড স্পিচের ভার্বটি পরিবর্তন হয়ে পাস্ট টেন্স করতে হবে। আমরা ইনডাইরেক্ট করে দেখি তাহলে সহজ হবে। হাবিব সেড, এখানে সংযোজক অব্যয় দ্যাট বসবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন তাহলে তা রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন করা হবে। এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আছে হাবিব, থার্ড পারসন, তাহলে এখানে হাবিবের থার্ড প্রোনাউন হি ব্যবহার করতে হবে। এবং রাইট, রাইট এর পাস্ট ফর্ম হচ্ছে রোড, ROTE, রোড এ লেটার। আমি আবার বলি, হাবিব ডাইরেক্ট স্পিচ আছে হাবিব সেড আই রাইট এ লেটার। এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন হবে হাবিব সেড দ্যাট হি রোড এ লেটার। অর্থাৎ ডাইরেক্ট স্পিচটি যদি ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং তা পরিবর্তন হয়ে ইনডাইরেক্ট করার সময় তা পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আমরা 2 নম্বরে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে তা পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। ডাইরেক্ট আছে শিরিন সেড আই এম রিডিং। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে সাবজেক্ট প্লাস এম ইজ আর অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এটা পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। শিরিন said that, শিরিন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আই ফার্স্ট পারসন, তাহলে তা পরিবর্তন হবে শিরিনকে অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে অনুসরণ করে। তাহলে এটা যেহেতু ফিমেল তাহলে এখানে তার প্রোনাউন ব্যবহার করতে হবে শি। শি এম আয়ের ক্ষেত্রে আয়ের পরে অক্সিলিয়ারি ভার্ব এম ব্যবহার করা হয়, কিন্তু শি এর সাথে এম কখনো হয় না। শি এর সাথে হবে এম এর ফার্স্ট ফর্ম অর্থাৎ ওয়াজ। শি ওয়াজ রিডিং। শিরিন said that she was reading। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে কিভাবে পরিবর্তন করতে হয়। ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে তা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। ডাইরেক্ট স্পিচে আছে সাবিহা সেড আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এখানে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমরা কিভাবে বুঝবো?
প্রথমে আছে সাবজেক্ট, এরপরে হ্যাড বা হ্যাজ থাকবে, এরপর মূল ভার্ব যেটা আছে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এরপর এক্সটেনশন বা বাকি অংশ থাকবে। সেই অনুযায়ী এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা ইনডাইরেক্ট করি। সাবিহা সেড, সংযোজক অব্যয় হিসেবে দ্যাট বসবে। সাবিহা রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা আই আছে, অর্থাৎ এটা ফার্স্ট পারসন আছে, এটাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে অনুসরণ করে। এখানে সাবিহা আছে, সাবিহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবিহার প্রোনাউন এখানে ব্যবহার করতে হবে। সাবিহা যেহেতু ফিমেল, তাহলে এটা পরিবর্তন করতে হবে শি। এখানে হ্যাভ আছে, হ্যাভটা প্রেজেন্ট ফর্মে আছে, এটাকে পাস্ট ফর্ম করতে হবে হ্যাড। বাকি অংশটুকু ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। ডান। আর মাই এটা ফার্স্ট পারসন, এটাকে পরিবর্তন করে সাবিহাকে অনুসরণ করে পরিবর্তন করতে হবে, অর্থাৎ হার হোমওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে তা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। ডাইরেক্ট স্পিচে আছে দ্য স্টুডেন্টস সেড উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ কীভাবে বুঝবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার আছে সেই অনুসারে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এরপরে সময়বাচক কিছু শব্দ থাকবে। আর সেই অনুসারে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে আমরা এখন এটাকে ইনডাইরেক্ট করব। দ্য স্টুডেন্টস সেড, সংযোজক অব্যয় হিসেবে দ্যাট বসবে। এখানে উই আছে, উইটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে আমরা পূর্বে জেনেছিলাম যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে তা পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে অনুসরণ করে, এবং এখানে পরিবর্তন করার সময় পারসন এবং নাম্বার ফলো করতে হবে। উইটা যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে এখানে প্রোনাউনটাও প্লুরাল নাম্বারে ব্যবহার করতে হবে। দ্য স্টুডেন্টসও প্লুরাল নাম্বার, সেই অনুসারে দে হবে। দে, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, যেহেতু পাস্ট ফর্মে করতেছি আমরা। হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টেন্স ওয়াইজ কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা এখন পরবর্তী নিয়মে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মে বলা আছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটি উভয়ই পাস্ট টেন্সে থাকলে কিভাবে পরিবর্তন করতে হবে, অর্থাৎ পাস্ট টেন্সের পরিবর্তন। 1 নম্বরে আমরা দেখব পাস্ট বাক্যটি যদি ডাইরেক্ট স্পিচটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে তা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। এখানে ডাইরেক্ট স্পিচে আছে আমিন সেড আই রোট অ্যান অ্যাপ্লিকেশন। তাহলে রিপোর্টেড, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটাও পাস্ট ফর্মেই আছে, এবং এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটাও পাস্ট টেন্স। এখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, দেন অবজেক্ট। তাহলে এটা আমরা যদি ইনডাইরেক্ট করি হবে যে আমিন সেড, সংযোজক অব্যয় হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। সাবজেক্ট যেহেতু রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে, তাহলে তা রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আই না হয়ে হি হবে, যেহেতু এখানে আমিন আছে, আমিনের প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে তা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট।
তাহলে এখানে হবে যে হি হ্যাড, রোট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন, WRITTEN, রিটেন অ্যান অ্যাপ্লিকেশন। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে তা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এখন আমরা দেখব দ্বিতীয় নিয়মটি। যদি ডাইরেক্ট স্পিচে বাক্যটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে তা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ডাইরেক্ট স্পিচে আছে শামিম সেড আই ওয়াজ ডুইং, এখানে আছে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ বাক্যটি আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটাকে পরিবর্তন করে আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা পরিবর্তন করি, শামিম said that, শামিম যেহেতু থার্ড পারসন তাহলে আই পরিবর্তন হয়ে হি হয়ে যাবে, হি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে হবে যে হি হ্যাড বিন ডুইং the work. ডাইরেক্ট আছে শামিম said I was doing the work, তাহলে ইনডাইরেক্ট করলে এটা আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে, এটাকে পরিবর্তন করে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। শামিম said that he had been doing the work। এখন দেখব ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে তা কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা পূর্বে যে একটা টেবল দিয়েছিলাম সেখানে লেখা ছিল যে পাস্ট ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন এবং সংযোজক অব্যয়টি পরিবর্তন করলে হবে। এখানে ডাইরেক্ট আছে রানা said I had done it, অর্থাৎ এই বাক্যটি আছে পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা কিভাবে বুঝবো? পাস্ট পারফেক্ট টেন্সে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা এটাকে ইনডাইরেক্ট করলে রানা said that, আইটাকে পরিবর্তন করে রানার প্রোনাউন ব্যবহার করতে হবে হি, আর বাকি অংশ পরিবর্তন হবে না, হি হ্যাড ডান ইট। এখন দেখব 4 নম্বর নিয়মটি। 4 নম্বর নিয়ম আছে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে ফিউচার টেন্স এ শ্যাল বা উইল অর্থ অনুসারে পরিবর্তন হয়ে শুড বা উড হয়, আর যদি মে থাকে তাহলে তা পরিবর্তন হয়ে মাইট হবে, এবং ক্যান থাকলে তা পরিবর্তন হয়ে ইনডাইরেক্টে কুড হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখব ডাইরেক্ট আছে তামিম said, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে আছে এবং এটা আছে ফিউচার টেন্সে, আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এই নিয়ম অনুসারে আমরা এটাকে ইনডাইরেক্ট করব। এখানে হবে যে তামিম said, সংযোজক অব্য দ্যাট, এই আইটা যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এটাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং স্পিচের এই সাবজেক্ট অর্থাৎ তামিমকে অনুসরণ করে, তাহলে তামিমের প্রোনাউন হবে হি। আর ক্যান থাকলে এখানে বলা আছে ক্যানটা পরিবর্তন হয়ে ইনডাইরেক্টে কুড হবে, তাহলে ক্যান পরিবর্তন হয়ে কুড লিখব, কুড, বাকি অংশটুকু ঠিক থাকবে, ফিনিশ দ্য ওয়ার্ক। দ্বিতীয় উদাহরণে ডাইরেক্ট স্পিচে আছে সেলিম said I shall do the work, তাহলে এটাকে পরিবর্তন করতে হলে শ্যাল থাকলে তা বলা হয়েছে অর্থ অনুসারে শুডে পরিবর্তন হবে বা উডে পরিবর্তন হবে। তাহলে এখানে হবে যে সেলিম said that, আই পরিবর্তন হয়ে সেলিমের প্রোনাউন ব্যবহার করতে হবে হি যেহেতু থার্ড পারসন তাহলে এখানে শ্যাল পরিবর্তনে শুড হবে না, এখানে উড ব্যবহার করতে হবে, হি উড ডু দ্য
ওয়ার্ক। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ যা তোমাদেরকে দেখালাম, বুঝালাম, আশা করি তোমরা তা বুঝতে পেরেছো। বাসায় যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে তা তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমি পরবর্তীতে প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তোমরা সেই ভিডিওটি দেখবে এবং বাসায় সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.